আসসালামু আলাইকুম। আদালতের একটু আগের খবর, কোটা আন্দোলনের ছাত্রদের আন্দোলন ওকে মানে নিছে। এখানে অনেক কথা আছে কিভাবে মানে নিছে, প্রতিবন্ধীর থেকে কিছু কোটা দেওয়া হয়েছে। আচ্ছা যাক, ওই বিষয়ে আমি কথা বলতে রাজি নাই। আমার দুঃখ হয়েছে, আমি সাধারণ মানুষ হিসেবে আমি বলতেছি যে এতটা লোক মারা গেছে, এতটা লোক মানে এত ছাত্র মারা গেছে বলার বাইরে। এগুলা পরিকল্পিতভাবে শেখ হাসিনাই মারছে, শেখ হাসিনার ছাত্রলীগের ফোলাফাইনেই মারছে। এখন আদালতে দায়িত্ব দিছে শেখ হাসিনারে যে 3 মাসের ভিতরে এগুলা তুমি জাস্টিফাই করে দেখবে কে কারে মারছে বা কীভাবে মারছে। আদালতে জানে না কে মারছে? আদালতে তো এটা জানে যে শেখ হাসিনার নেতৃত্বে এগুলা মারামারি হয়েছে নাকি, বা এত লোক মারা হয়েছে ছাত্রলীগের হোলা আইনে মারছে নাকি। আসলে কি বলতাম ভাই, বাংলাদেশের জাগাত নাই। এই ফেসিবাদী সরকারে পুরা দেশটারে জ্বালাই খাইয়ে লাইছে। আদালতের উপরেও এখন বর্তমানে সাধারণ মানুষের কোনো আস্থা নাই, কোনো আস্থা নাই। আদালতে কি জানে না যে ঘটনাটা কে ঘটাইছে? শেখ হাসিনা নিজে ছাত্র ফোলাফাইন্ডে নামাই দিছে যে মার, মনে করছে অল্পতে সমাধা করতে পারবো, পরে দিয়ে ও ব্যর্থ হয়েছে। এখন আদালত, এমন আদালত, আদালতের উপরে কীভাবে আস্থা থাকবো মানুষের? ওই আদালতে দায়িত্ব দিছে শেখ হাসিনার যে এটা কিভাবে এত লোক মারা গেছে তুমি এগুলো জাস্টিফাই করে দেখো। তো হে নিজে তো আসামি, হে নিজে তো 1 নম্বর আসামি, হে কিভাবে এগুলো জাস্টিফাই করে দেখবো? আহারে বাংলাদেশ শেষ, বাংলাদেশ শেষ। সাধারণ মানুষের মোট রক্ত শুষি খান ছাড়া এ ফেরাউন মৈত্য ন, এ ফেরাউন রক্ত শুষি খাইবার পরে যায় মারা যাইব।